আজকে থাইল্যান্ড ট্রাভেল সিরিজে তোমাদের জন্য এনেছি ব্যাংককের দ্য মোস্ট ফেমাস অ্যান্ড পপুলার অ্যাট্রাকশন গ্র্যান্ড প্যালেস। ঘুরে দেখাবো ব্যাংককের এই রাজপ্রাসাদ আর আইকনিক টেম্পল অফ এমারেল্ড বুদ্ধা, আর এর সাথে অবশ্যই থাকবে আমাদের ট্যুর গাইড। চলো তাহলে আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। ব্যাংককের দ্বিতীয় দিনে আজ আমাদের গন্তব্য গ্র্যান্ড প্যালেস। এই প্যালেস ব্যাংকক সিটি সেন্টার থেকে খুবই কাছে, রাফলি 15 মিনিটস, ফলে টুকটুক বা ক্যাবে করে তোমরা খুব সহজেই চলে আসতে পারবে। প্যালেসে এন্ট্রি করার জন্য কিন্তু টিকিট আছে, প্রাইস 500 ভাট পার পারসন। অনলাইন বা অফলাইনে তোমরা কেটে নিতে পারবে। আর এখানকার লোকালদের জন্য কিন্তু এই প্যালেস একদম ফ্রি। এছাড়া এক্সট্রা 200 ভাট দিয়ে অডিও গাইডও তোমরা নিতে পারো, যা ইংলিশ ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল আছে। এখানকার ওপেনিং আওয়ার্স সকাল 8:30 থেকে বিকেল 3:30। আর মোস্ট ইম্পর্টেন্টলি, এই প্যালেসে এন্ট্রি করার জন্য কিন্তু প্রপার ড্রেস কোড মাস্ট। সো তোমরা ভিজিট করার সময় অবশ্যই কিন্তু এটা খেয়াল রাখবে। প্যালেসে এন্ট্রি করার জন্য ফার্স্ট আছে সিকিউরিটি চেক। এখানে একটা ইয়েলো কালারের গোল স্টিকার দেয়া হয় অ্যাজ আ প্রুফ দ্যাট ইউ হ্যাভ পাস থ্রু দি সিকিউরিটি। সিকিউরিটি চেকের পর সোজা রাস্তা দিয়ে এগিয়ে যেতে হবে মেন এন্ট্রেন্সের দিকে। এই রাস্তায় মার্কিং করাই আছে, ফলে যেতে কোনো রকম অসুবিধে হবে না। ওয়াকিং মোটামুটি 5 to 6 মিনিটস। ওই যে দূরে সাদা রঙের বিল্ডিং দেখা যাচ্ছে, ওখানেই আমাদের যেতে হবে। প্যালেসে এন্ট্রি করার পর প্রথমেই আছে দ্য হারমিট ফিগার। ব্রোঞ্জের তৈরি এই মূর্তিটি এখানকার ট্র্যাডিশনাল থাই মেডিসিনের গুণাগুণ ও কার্যক্ষমতার সিম্বল। এই প্যালেসের প্রধান আকর্ষণ হল টেম্পল অফ এমারেল্ড বুদ্ধা। এমারেল্ড বুদ্ধার চ্যাপেলের সামনে আছে দ্য ডেমন গার্ডিয়ান্স। কথিত আছে যা কিনা এমারেল্ড বুদ্ধাকে সব রকম অশুভ শক্তির হাত থেকে রক্ষা করে থাকে। চ্যাপেলের নজরকাড়া কারুকার্য এবং স্থাপত্য আমরা মুগ্ধ চোখে উপভোগ করতে থাকলাম। প্রায় 40,000 বুদ্ধিস্ট টেম্পলের মধ্যে এই টেম্পলটি হল থাইল্যান্ডের প্রধান, যার আধ্যাত্মিক গুরুত্ব অনেকটা প্যারিসের নটারডাম কিংবা মক্কার আল হারাম মস্কের সাথে তুলনীয়। এমারেল্ড বুদ্ধার এই মূর্তিটি উচ্চতায় প্রায় 26 ইঞ্চ আর প্রস্থে প্রায় 19 ইঞ্চ। এখানে গৌতম বুদ্ধ স্বর্ণ বস্ত্র পরিধানে ধ্যানস্থ পদ্মাসনে বিরাজমান। নাম এমারেল্ড হলেও এই মূর্তিটি তৈরি হয় কালচে সবুজ রঙের জ্যাসপার পাথর থেকে। শোনা যায় প্রায় 43 খ্রিস্টপূর্বাব্দে এক বৌদ্ধ সন্ন্যাসী ভারতবর্ষের তৎকালীন পাটলিপুত্রে, যা বর্তমানে পাটনায়, এই মূর্তিটি তৈরি করেন। পরবর্তীকালে শ্রীলঙ্কায় এই মূর্তিটি পাঠানো হয় এবং সেখান থেকে চলে যায় বার্মা বা এখনকার মায়ানমারে।
দীর্ঘ কয়েক বছর এদেশ ওদেশ ঘুরে 1432 খ্রিস্টাব্দে এসে পৌঁছয় থাইল্যান্ডের চিয়াং রাইতে। চাও ফ্রায়া নদীর তীরে অবস্থিত ব্যাংককের এই রাজপ্রাসাদ নির্মাণ হয় 1782 খ্রিস্টাব্দে কিং রামা ওয়ান রাজা হওয়ার পর, আর এর সাথেই চনবুরি থেকে স্থানান্তরিত করা হয় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। রামা ওয়ানের পরবর্তী সময়কালে প্রায় 200 বছর ধরে, মূলত কিং রামা 5 এর সময়কালে এই রাজপ্রাসাদের স্ট্রাকচারে বহু পরিবর্তন আনা হয়। তবে 1925 সালের পর থেকে এখানকার গভর্নমেন্ট আর রয়্যাল ফ্যামিলির স্থায়ীভাবে আর বসবাস করেনি এই প্যালেসে। What about the Garuda? টেম্পলের চারিধারে বিল্ডিংয়ে রাখা আছে মুরাল পেইন্টিং। রামকিয়েন বা ভারতীয় ভাষায় রামায়ণের বর্ণনাই করা রয়েছে এই ছবিগুলির মাধ্যমে। এই থাই রয়্যাল রেসিডেন্সের গঠন করা হয় অনেকটা ব্রিটিশ আর্কিটেকচারের অনুকরণে, সাথে থাই স্টাইল রুফটপ, যা ডিজাইন করেছিলেন ব্রিটিশ আর্কিটেক্ট মিস্টার জন ক্লানিশ। প্যালেস এক্সিট করার পর সামনেই চোখে পড়বে এখানকার মিউজিয়াম, যেটা এন্ট্রি ফি অলরেডি টিকিটেই ইনক্লুডেড আছে। আর মিউজিয়ামের সামনেই ডিসপ্লে করা আছে কিছু ওল্ড ক্যাননস অ্যান্ড বম্বস।